কুংফু বনাম বক্সিং কোনটি বেশি কার্যকর? বিশ্বের বিভিন্ন অঞ্চলে মার্শাল আর্টের প্রচুর প্রকারভেদ রয়েছে, তবে কুংফু এবং বক্সিং দুটি এমন একটি মার্শাল আর্ট যা বিশ্বজুড়ে ব্যাপকভাবে জনপ্রিয়। উভয় শারীরিক এবং মানসিক শক্তি বিকাশের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, তবে তাদের গঠন, কৌশল, ইতিহাস এবং ব্যবহারিক কার্যকারিতায় মৌলিক পার্থক্য বিদ্যমান। আজকের এই প্রতিবেদনে আমরা কুংফু এবং বক্সিং এর বিস্তারিত তুলনা করব এবং দেখব কোন পরিস্থিতিতে কোনটি বেশি কার্যকারী হতে পারে। কুংফু শব্দের অর্থ হল মেধা এবং পরিশ্রম দিয়ে অর্জিত দক্ষতা। এটি চীনের বহু শতাব্দী পুরনো মার্শাল আর্ট। কুংফু শুধু একটি লড়াইয়ের কৌশল নয়, বরং এটি এক গভীর জীবন দর্শন যেখানে শারীরিক এবং মানসিক প্রশিক্ষণ সমানভাবে গুরুত্ব পায়। কুংফু তার সূচনা করেছে প্রাচীন চীনের শাওলিন মঠ থেকে, যেখানে সাধারণত ধর্মীয় এবং শারীরিক অনুশীলনের মাধ্যমে প্রশিক্ষণ দেওয়া হতো। সময়ের সাথে সাথে বিভিন্ন শৈলী জন্ম নেয়, যেমন শাওলিন কুংফু, উইংশুন, তাওচি, বাগুয়া, হংফু ইত্যাদি। প্রতিটি শৈলীর নিজস্ব কৌশল, গতিবিধি এবং লড়াইয়ের ধরন রয়েছে। কুংফুতে হাত, পা, কনুই, হাঁটু এবং শরীরের বিভিন্ন অংশ ব্যবহার করে আঘাত এবং প্রতিরক্ষা শেখানো হয়। প্রাণীর গতিবিধি অনুকরণ করে বিভিন্ন মুভমেন্ট তৈরি করা হয়, যা লড়াইয়ে প্রতিপক্ষকে বিভ্রান্ত করে। লাফ, ঘূর্ণন, পুশ ব্লক, কেটে আঘাত সবই কুংফুর অংশ। এটি একদিকে যেমন শরীরের নমনীয়তা বৃদ্ধি করে, অন্যদিকে মনকে স্থির এবং প্রখর করে। কুংফুতে শুধুমাত্র শারীরিক শক্তি নয়, মনোযোগ, ধৈর্য, ধ্যান এবং আত্মনিয়ন্ত্রণ শেখানো হয়। এটি শাস্ত্রীয় প্রাচীন দর্শনের সঙ্গে আবদ্ধ, যা আত্মশৃঙ্খলা এবং নৈতিকতার উপর জোর দেয়। তাই অনেকে কুংফু শিখিয়ে থাকে কেবল লড়াই নয়, বরং জীবনের প্রতি একটি নির্দিষ্ট দৃষ্টিভঙ্গি থেকে। অন্যদিকে বক্সিং একটি আধুনিক মার্শাল আর্ট যা মূলত হাতের ঘুষির মাধ্যমে লড়াই করার উপরে ভিত্তি করে তৈরি। এটি একটি আন্তর্জাতিক খেলা এবং অলিম্পিকের অন্যতম জনপ্রিয় ইভেন্ট। বক্সিং এর প্রধান লক্ষ্য হল প্রতিপক্ষকে কৌশলে হারানো এবং শরীরকে শারীরিকভাবে সক্ষম করে তোলা। বক্সিং এর ইতিহাস প্রাচীন গ্রিস এবং রোমান যুগ থেকে শুরু হলেও আধুনিক রূপ পেয়েছে 1900 শতকে। বর্তমানে প্রফেশনাল এবং অ্যামেচার বক্সিং দুটি বিভাগে প্রচলিত। বিশ্বজুড়ে অসংখ্য বক্সিং লিগ, ম্যাচ এবং টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। বক্সিং এ মূলত হাতের ঘুষি দিয়ে আঘাত করার উপর গুরুত্ব দেওয়া হয়। ফুটওয়ার্ক, দ্রুতগতিতে আঘাত, ডিফেন্স এবং টাইমিং বক্সিং এর মূলে। বক্সাররা নিয়মিত কার্ডিওভাস্কুলার এবং ওজন নিয়ন্ত্রণের জন্য কঠোর ব্যায়াম করে থাকে। বক্সিংয়ে শুধু ফিস্ট নয়, চোখের ফোকাস, দ্রুততা এবং প্রতিপক্ষের গতিবিধি বোঝাও গুরুত্বপূর্ণ। কুংফু এবং বক্সিং উভয়েরই নিজস্ব গুণাবলী এবং সীমাবদ্ধতা রয়েছে। আপনি যদি আত্মসংযম, ধ্যান এবং ঐতিহ্যবাহী শৈলী পছন্দ করেন, তবে কুংফু আপনার জন্য ভালো হবে। শারীরিক শক্তি, দ্রুততা এবং সরল আত্মরক্ষার খোঁজে থাকেন, তবে বক্সিং বেছে নিতে পারেন। এছাড়া আধুনিক মার্শাল আর্টের অনুশীলনে অনেকেই দুই ধরনের কৌশল একত্রে অনুশীলন করেন, যা তাদের আত্মরক্ষার দক্ষতা এবং শারীরিক সক্ষমতা বহুগুণে বাড়িয়ে তোলে। বিশ্বের সবথেকে জনপ্রিয় দুইটি মার্শাল আর্ট কুংফু এবং বক্সিং তাদের নিজস্ব বৈশিষ্ট্য, ইতিহাস এবং কৌশলে ভিন্ন। কুংফু যেখানে একটি সাংস্কৃতিক, ঐতিহ্যগত এবং মানসিক দিক বিবেচনায় শরীরকে প্রশিক্ষণ দেয়, অন্যদিকে বক্সিং দ্রুত প্রতিক্রিয়া, শক্তি এবং ফোকাসের উপর জোর দেয়। আপনার লক্ষ্য এবং আগ্রহ অনুযায়ী যে কোনো একটি চর্চা করলে শারীরিক এবং মানসিক বিকাশ নিশ্চিত হবে। বিলিয়ানুর নিউজ ডেস্ক, বাংলাদেশ কণ্ঠ, ঢাকা।